বেসরকারি এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছে তাদের জাতীয়করণ সহ বিভিন্ন যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়ার আন্দোলন থেকে আমরা এখন আমাদের কর্মস্থল নিজ জেলায় আমরা ফিরছি। তো প্রতিমধ্যে আমাদের একটা চা বিরতি চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা বালিয়াকান্দির প্রতিটা স্কুলের যারা শিক্ষক যারা প্রতিনিধিত্ব করছে তারা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তারা খুবই ক্লান্ত। আমরা সকাল থেকেই আমরা খুব ভোরে ঢাকার উদ্দেশ্যে এসেছিলাম। জাতীয় প্রেস ক্লাবের পর আমরা সেখান থেকে আমাদের যে দাবি দেওয়া আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আমাদের সেই দাবিগুলো তুলে ধরেছেন এবং আশা করা যাচ্ছে যে অবশ্যই সুন্দর একটি সিদ্ধান্ত যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা দিবেন। তো আসলে শিক্ষকদের এই ন্যায্য যে দাবিটি ছিল যে 500 টাকা মাত্র চিকিৎসা ভাতা এবং 1000 টাকা বাড়ি ভাড়া, এই সভ্য সমাজে আসলে এটি চলে না। তো যার কারণে আজকে আমরা দেখলাম যে ঢাকাতে কিন্তু জনসমুদ্র ছিল, সেই জনসমুদ্রের একটি অংশই কিন্তু আমরা রাজবাড়ির বালিয়াকান্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দেখতে পাচ্ছেন যে এক একজন টিচার এক একজন স্কুলের কিন্তু প্রতিনিধিত্ব করছেন। আমরা প্রত্যাশা করব যে আমাদের এই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে হয়তো আরও কঠোর আন্দোলন আসবে। তো এই ক্ষেত্রে আমাদের মাঝে একজন প্রধান শিক্ষক রয়েছেন সমীর স্যার, তাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যারের কাছে চলে যাই যে স্যার এই দাবি খুব দ্রুতই মানে বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন কিনা? আমি মনে করি অবশ্যই আমাদের এই দাবি, যৌক্তিক দাবিটা অবশ্যই সরকার মেনে নেবে। আমাদের বর্তমান মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের শিক্ষক প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। তিনি বলেছেন যে আপনাদের দাবি দেওয়া লিখিতভাবে মন্ত্রণালয়ে পেশ করেন, আমরা সেটা অর্থ মন্ত্রণালয়ে আলোচনা সাপেক্ষে আপনাদের দাবি দেওয়া যতদূর সম্ভব আমরা মেনে নিব। ধন্যবাদ, আশাবাদী। ধন্যবাদ। দেখতে যে আমরা দারুণ একটি সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমাদের আরেক স্যার সম্ভবত একটু কিছু বলবেন। স্যার বলবেন? আচ্ছা বলেন স্যার। আসলে আমরা এমপিওভুক্ত শিক্ষক যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এখানে কর্মতে থাকি এটা আসলে একেবারেই অপর্যাপ্ত বর্তমান সময়ের সাপেক্ষে। তাদের যৌক্তিক দাবিগুলো আমরা এখানে উত্থাপন করছি আমাদের প্রতিনিধির মাধ্যমে। আমরা আশা করি যে খুব দ্রুত সঠিকভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। দর্শক, আমরা যারা এসেছিলাম রাজবাড়ির বালিয়াকান্দি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরাও প্রত্যাশা করছি আমাদের এই যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম এই উদ্দেশ্যটি খুব দ্রুতই সেটি বাস্তবায়ন হবে। আমরা এই যে স্যারকে, প্রধান স্যারকে দেখতে পাচ্ছি, প্রধান শিক্ষক স্যারকে। স্যার 1 মিনিট যদি বলতেন স্যার। স্যার জাতীয়করণের ব্যাপারে স্যার বলেন স্যার কি অবস্থা, আপনি কি প্রত্যাশা করেন যে সফল হব? কারণ আমাদের নেতৃবৃন্দের ভাষ্যমতে জাতীয়করণ আমরা পাবো ইনশাল্লাহ। দর্শক সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ন্যায্য দাবির সাথে সবাই সহমত পোষণ করবেন এই প্রত্যাশা করছি।